This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অংশটি নিবেদন করছেন জেন্টস কর্নার, রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ আয়া সেন্টার, শহরের সব থেকে পুরনো আয়া সেন্টার। দ্য অ্যাজিওর, চুচুড়া শহরের সব থেকে উচ্চ বিলাসবহুল বহুতল এখন আপনার হাতের নাগালে। অ্যাকোয়া মেরিনা, জন্মদিন হোক বা পার্টি কিংবা বন্ধুদের সাথে হলো একমাত্র ওয়াটার থিম পার্ক। ক্লাব ওয়েলকামের ক্রিস্টাল হল, চুচুড়া শহরের প্রথম 6000 বর্গফুটের রাজকীয় ব্যাংকুয়েট হল। আইভি কেয়ার, বিশ্বস্ত আয়া হোক বা অ্যাম্বুলেন্স, সবই পাবেন এক ছাদের নিচে। বেদম, শহরের হই হুল্লোড় থেকে দূর, পরিবার নিয়ে শান্তিতে ছুটি কাটাবার একমাত্র ঠিকানা। মদ্যপ ভিলেজ পুলিশের গাড়ির ধাক্কায় জখম 2। গাড়ির নেই ইন্স্যুরেন্স, ফিটনেস ও ট্যাক্স। বিতর্কে পুলিশের ভূমিকা। ঘটনা পান্ডুয়া থানারই শিবরাই এলাকার। পান্ডুয়া থানার অন্তর্গত শিবরাই গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ, এক গ্রামীণ পুলিশের কর্মী সারা রাত্রি ফাংশনে মদ্যপান করে নিজেই গাড়ি চালিয়ে পান্ডুয়ার দিকে রওনা হন। কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে, পরে আরও এক ব্যক্তিকে ধাক্কা মারেন এবং শেষে একটি গাছে গাড়ি ঠুকে দেন। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে এলাকাবাসী তৎক্ষণাৎ ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাদের মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত এক বয়স্কা মহিলা গৌরী মালিককে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর সামনে এসেছে আরও একটি ভয়াবহ তথ্য। যে গাড়িটি দুর্ঘটনার কারণ হয়েছে সেই গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট, নেই বৈধ ইন্স্যুরেন্স এবং বহুদিনের ট্যাক্স ও বকেয়া। অর্থাৎ সম্পূর্ণ অবৈধভাবে রাস্তায় চলছিল সেই 4 চাকা গাড়ি, তাও আবার একজন পুলিশের কর্মীর হাতে। এতেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় মানুষ। প্রশ্ন উঠছে, যারা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করে, জরিমানা করে, তার নিজের গাড়িরই যদি কাগজ না থাকে তাহলে সে কতটা যোগ্য পুলিশ? গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন এই ঘটনাটি পুলিশ এবং দায়িত্ব জ্ঞানহীন আচরণের স্পষ্ট প্রমাণ। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। তবে ওই ভিলেজ পুলিশকে আটক করে নিয়ে গিয়েছে পান্ডুয়া থানার পুলিশ। স্থানীয়দের দাবি, দোষী পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তার লাইসেন্স বাতিল করে আইনি প্রক্রিয়া চালু হোক। এই ঘটনা ফের প্রমাণ করল, আইন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের দ্বারাই যদি আইন ভাঙা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পান্ডুয়া থেকে অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, কলকাতা মিরর। এখানে হয়েছে অ্যাক্সিডেন্টটা, এখানে হয়েছে এখানে অ্যাক্সিডেন্টটা আমি করে ফেলেছি, আর কিছু বলার। মদটা কোথায় খেয়েছ? হোটেলে সারা রাত খেয়েছো? তবে এত নেশা কি করে হলো তোমার? নিয়ে এসে চাপারে ফাংশন ছিল, ওখানে খাচ্ছিলে। তোমাদের মতো লোক যদি এরকম করে রাস্তায়, তাহলে তো হয়েই গেল। বাকি লোক কি করবে? তোমরা বাকি লোকগুলো তো তোমার দেখা দেখি সবাই মদ খেয়ে এরকম অ্যাক্সিডেন্ট করবে, তখন কি হবে? তারা আসতে পারছো না, তুমি তো দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে রেস্ট নিতে পারতে। এবার এই যে এত বড় ক্ষতি করলে, বুড়িটার ওই ছেলেটা কোমরে লেগেছে গাড়িতে। গৌতম দা, তুমি একাই ছিলে গাড়িতে? একাই ছিলে? আরো ছিল ওরা? গাড়িটা কে চালাচ্ছিল? আমি চালাচ্ছিলাম। বলছি কি গাড়ি নিয়ে আসছিল? কখন আসছিল? কোথা থেকে আসছিল জানতে পেরেছিল? আপনার শাশুড়িকে মেরেছে গাড়িতে ধাক্কা, আর একজন কাকে মেরেছে? আপনার দেওরকে মেরেছে। আপনার শাশুড়ি কি নাম? আর দেওরের কি নাম? আচ্ছা, তাদের অবস্থা কিরকম আছে? অবস্থা একদম ভালো না। কোথায় কোথায় পাঠিয়েছে? কি নাম আপনার? বন্দনা মালিক। আর বাচ্চাটা মরিয়ে তো বাচ্চাটাকে ছিটকে ফেলে দিয়েছিল। তাই তো কি দেখলেন? সকালবেলা আমি দেখেছি, আমি ঠাকুর ঘর পরিষ্কার করছিলাম, আর
আমার ওপর ছেলে একটা পুজো দিয়ে আসছিল, পুজো দিয়ে আসার পর তখন আমি বলছি যে কি হয়েছে, তখন আর কেউ কিছু কথা বলছে না। তারপরে কাছে এসে দেখলাম যে অ্যাক্সিডেন্ট করেছে, পড়েছিল আমার যা, পড়ে থেকে তারপরে তো বাড়ির পাশে তখন ওরা তুললো, ওইটাই দেখেছি। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওই যে গাড়িটা, পুলিশের গাড়িটা। পুলিশে চালাচ্ছিল ওই পুলিশই তো? হ্যাঁ ওই পুলিশই। কি দেখলেন, মদ খেয়েছিল ছেলেটা? হ্যাঁ ও মদ খেয়েছিল। কি এখন আপনার যার অ্যাক্সিডেন্ট সিরিয়াস কন্ডিশন, তার কি কেমন অবস্থা এখন দেখছেন? অবস্থা খুব একটা ভালো নয়, চুচুড়া হাসপাতালে নিয়ে এসছেন। হ্যাঁ। মোট কতজনকে অ্যাক্সিডেন্ট করেছে তাও টোটাল? কতজনকে? দুজনকে। আর 3 জন ছিল, তাদের ঘরে আমরা দেখি তারা পালিয়ে গেছে। মানে কি গাড়ি কি বাড়িতে ঢুকে গেছিল একদম? বাড়িতে বলছে এদিক ওদিক করছে, এরকম করছে। মানে গাড়িটাই গাছে ধাক্কা মারতো, গাছে না ধাক্কা মেরে ওই আমার যাকে ধাক্কা মেরে তারপরে গাছে মেরেছে। তারপর গাছে মারি। আবার আর একটা ছেলে ছিল, সেই ছেলেটা ছুটে এলো, ওকে আবার মেরে দিল, সাইডে ফেলে দিল। পিঠটা হাসড়ে গেছে, আর মাথায় চোট লেগেছে, আর এই 5 রাতে লেগেছে। ওই যে জায়গাটা হয়েছে ওই জায়গাটার নাম কি? গ্রাম শিবরাই। পান্ডুয়াতেই পড়ছে তো ওটা? পান্ডুয়া। হ্যাঁ ওটা পান্ডুয়ার মোড়। কি নাম আপনার? আমার করোনা মালিক। আর এই যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম কি? এটা গৌরী মালিক। ছিল তো ফাংশনে গিয়ে অতিরিক্ত মদ্যপান করেছে। তো কে করেছিল? এইটা তোমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক আছে, গৌতম দাস, ওই দাসপুরে সিভিলের কাজ করে তোমার গৌতম দাস। তো ও প্রথমে মদ খেয়েছিল, তো প্রথমে একটা রাস্তার ধারে, ঠিক আছে। তো আমার প্রথমে আমার বাবাকে, ঠিক আছে, আর একটা ছোটো বাচ্চা ছিল ভাগনাকে, মানে ভাগনাকে সরিয়ে নিয়েছে, যাই যে জোরে তার বাবাকে ধাক্কা মেরে, তারপরে আমার একটা ঠাকুমাকে ধাক্কা মেরে ওই গাড়িটা ওখানে অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটা এখন আমার ঠাকুমার অবস্থা প্রচণ্ড খারাপ, পান্ডুয়া হসপিটালে ভর্তি করেছিল, ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। কোথায় নিয়ে গেছে? এখন চুচুড়া হসপিটালে নিয়ে গেছে। তো অতিরিক্ত মানে বুকে লেগেছে, তারপরে ফেনা বেরিয়েছিল, বুকে বমি করছিল, তো অবস্থা খারাপ, এখন জানি না কী হবে, ইয়েতে নিয়ে গেছে। আচ্ছা, বলছি যে গাড়িটা চাইলে নিয়ে এসছে সে সিভিকের পুলিশে কাজ করে বললে? গৌতম দাস। পান্ডুয়া থানা? পান্ডুয়া থানা হবে। আমার নাম সুইট মালিক। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.